তিনি ছিলেন এক যোদ্ধা, এক বীর নেতা, যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। সালাউদ্দিন আইয়ুবী এক নাম, যে নাম শুনলে কাঁপত ক্রুসেডারদের হৃদয়। দুর্ভেদ্য দুর্গ, রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন। জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজও বিশ্বের অন্যতম গৌরব গাথা। এই সিরিজে আমরা তুলে ধরব সুলতান সালাউদ্দিন আইয়ুবীর প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ, যে গল্প কেবল ইতিহাস নয়, এক প্রেরণার উৎস। আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে, জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা। ফেইথ অ্যান্ড ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগতম। সেই 11-12 বছর আগের কথা। খলিল তখনও 17-18 বছরের নওজোয়ান। খলিলের মন থেকে প্রায় মুছেই গিয়েছিল সেই স্মৃতি। হঠাৎ করে এত বছর পর সেই স্মৃতির কথা মনে হতেই বিষণ্ণতায় ছেয়ে গেল তার মন। তখন সে দামেস্ক থেকে কিছু দূরে একটি গ্রামে বাস করত। বাবার সঙ্গে কৃষিকাজ করত মাঠে গিয়ে। দেখতে সে খুবই সুন্দর ছিল, বয়সটাও ছিল কাঁচা হলুদের মতো। নবীন যুবকের সজীবতা ছিল তার মুখমণ্ডলে। সে ছিল খুব হাসি খুশি এবং প্রাণবন্ত। রসিকতা পছন্দ করত। কথাবার্তায় চটপটে এবং সর্বদা প্রফুল্ল হৃদয় থাকাই গ্রামের শিশু থেকে বৃদ্ধ সকলেই তাকে খুব ভালোবাসত। সে সময় বিভিন্ন অঞ্চলের খ্রিস্টানদের আধিপত্য ছিল, ফলে মুসলমানদের উপর জোর জুলুম এবং নির্যাতন চলতেই থাকত। এই নির্যাতনের শিকার হয়ে সেখান থেকে হিজরত করে মুসলমান শাসিত অঞ্চলে চলে যেত লোকজন। এই হিজরতের সময় স্থানীয় লোকেরা তাদেরকে পূর্ণ সাহায্য সহযোগিতা করত। যেখানে হিজরত করত সেখানকার লোকেরাও সাধ্যমতো তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিত। এমন একটি পরিবার কোথাও থেকে হিজরত করে খলিলদের গ্রামে এলো। সেই পরিবারের হুমায়রা নামে একটি 11-12 বছরের বালিকা ছিল। সেই কিশোরীর চাপল্য ভরা কমনীয় চেহারা খোদাই হয়ে গিয়েছিল নবীন যুবক খলিলের মনে। গ্রামবাসীরা সেই পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করে দিল। তাদের চাষাবাদের জন্য জমি এবং আসবাবপত্রের ব্যবস্থাও করে দিল। হুমায়রার ভাই বোন ছিল ছোট। কাজ করা এবং সংসার চালানোর দায়িত্ব পুরোপুরি তার বাবার উপরেই ছিল। খলিল তার সংসারের কাজে সহযোগিতা করতে শুরু করলো। হুমায়রা এবং খলিল কাজের ফাঁকে মেতে থাকতো হাসি তামাশাই। খলিলের চটপটে কথা, উচ্ছ্বাল হাসি, মায়াভরা চাহনি সবই খুব ভালো লাগতো হুমায়রার। খলিলেরও মেয়েটাকে ভালো লাগতো। মেয়েটি খলিলদের বাড়িতে আসা যাওয়া করত। বাড়িতে হোক অথবা ক্ষেত খামারে হোক, সময় পেলেই হুমায়রা তার কাছে গল্প শোনার জন্য ছুটে আসতো। খলিলও খুব সুন্দর গল্প বানিয়ে রাখতো তাকে শোনাবার জন্য। 2-4 মাস পর হুমায়রার বাবার কি যে হলো, ক্ষেত খামারের কাজে অমনোযোগী হয়ে উঠলেন তিনি। দামেস্কে শহরের কাছেই ছিল। সে সকালে শহরে চলে যেত আর সন্ধ্যায় ফিরে আসতো শহর থেকে। 1 বছর পর সে কৃষিকাজ পুরোপুরি ছেড়ে দিল। কেউ জানতো না সে উপার্জনের কি পথ বেছে নিয়েছে, কিন্তু দেখা গেল দিন দিন তার আর্থিক অবস্থার বেশ উন্নতি হচ্ছে। হুমায়রা এবং খলিলের মধ্যে আন্তরিকতা বেশ গভীর হয়ে গেল। সে ক্ষেত খামারের কাজে যে মাঠে যেত, হুমায়রাও চলে যেত সেখানে। যদি বাড়িতে থাকতো তবে সে চলে আসতো খলিলদের বাড়িতে। এখন সে 13 বছরের তরুণী। নিজের ভালো মন্দ, ন্যায় অন্যায় একটু একটু বুঝতে শিখেছে। খলিল একদিন তাকে জিজ্ঞেস করলো, তোমার বাবা কি কাজ করেন? হুমায়রা বলল, বাবা কি কাজ করেন, কোত্থেকে আয় রোজগার করেন সেসব আমি কিছুই জানি না। বাবা তো ঘুম থেকে উঠে শহরে চলে যায়, ফিরে সেই রাত করে। তোমার বাবা প্রায় শহর থেকে নেশা করে বাড়িতে আসেন, এটা আমার ভালো লাগে না। হুমায়রা লজ্জিত হয়ে বলল, আসলে তোমাকে কখনো বলা হয়নি এ লোক আমার বাবা নন। আমার মা এবং বাবা যখন মারা যান তখন আমি 5 বছর বয়সের শিশু। এই লোক আমাকে তার বাড়িতে নিয়ে আসেন। তিনি আমাকে আপন কন্যার মতো স্নেহ যত্ন করতে লাগলেন, দেখে আমিও তাকে বাবা বলে ডাকতে লাগলাম। আমি তোমার সাথে একমত, এই লোক কোনো ভালো মানুষ নয়। 1.5-2 বছর কেটে গেল। হুমায়রা এবং খলিলের কৈশোরের খেলা এখন ভালোবাসায় রূপ নিয়েছে। যৌবনের রং লেগেছে দুই তরুণ তরুণীর মনে। হুমায়রার সারা অঙ্গে এখন মুগ্ধতার আমেজ, চেহারা টইটুম্বুর বর্ষার নদী, নয়নে শিকারীর সুতীক্ষ্ণ বাণ, কণ্ঠে দুরাগত ঝর্ণার গান। একদিন সে পেরেশান প্রাণে ছুটে গেল খলিলের কাছে। মনে হলো আচমকা ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গিয়েছিল। উদ্বেগ এবং উত্তেজনায় হাপুরের মতো উঠানামা করছিল তার বুক। একটু দম নিয়ে সে খলিলকে বলল, বাবা আমাকে বিয়ের কথা বলে এক আগন্তুকের কাছে বিক্রি করে দিতে চাই। আমাকে বাঁচাও খলিল। তুমি বলছো কি? খলিল যেন আকাশ থেকে পড়ল। হ্যাঁ, বাবার সঙ্গে একটি লোক এসেছে। বাবা তাকে অনেক আদর আপ্যায়ন করলেন এবং অনেকক্ষণ পরে সেখানে আমাকে ডেকে নিয়ে দেখালেন। আগন্তুক দীর্ঘ সময় ধরে গভীরভাবে আমাকে দেখলো। হুমায়রা বলতে থাকলো, আমি বাবাকে জিজ্ঞেস করলাম এসব কি হচ্ছে, কেন ডাকা হয়েছে আমাকে। বাবা আমতা আমতা করতে লাগলো। কোনো সদুত্তর পেলাম না বাবার কাছ থেকে। হুমায়রা কথা শেষ করলো না। খলিলের হাত জড়িয়ে ধরে বলল, তোমাকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করতে পারবো না। এই বিপদের হাত থেকে তুমি আমাকে বাঁচাও।
খলিল তাকে বলল, আমি এই নিয়ে আজই আমার বাবা মায়ের সাথে আলোচনা করব, তুমি কোনো চিন্তা করো না, আম্মা তোমাকে খুবই পছন্দ করেন, বাবাকে নিশ্চয়ই রাজি করাতে পারবেন। তারা কেউ বিয়েতে অমত না করলে শীঘ্রই তোমার সঙ্গে আমার সম্পর্ক পাকাপোক্ত করে নেব। হুমায়রা যাকে বাবা বলে ডাকতো সে তার আসল বাবা ছিল না, ফলে হুমায়রার ভবিষ্যৎ নিয়ে তার কোনো উদ্বেগ বা চিন্তাই ছিল না। তাছাড়া সে যুগে এমনিতেই মেয়েদের কোনো মর্যাদা ছিল না, অনেক টাকার বিনিময়ে মেয়েকে বিয়ে দেওয়ার প্রচলন ছিল সে যুগের সবখানেই। ধনী এবং আমির ব্যক্তিরা রংমহল সাজিয়ে রেখেছিল আমোদ ফুর্তির জন্য। নতুন নতুন সুন্দরী মেয়েদের ক্রয় করে সেখানে তাদেরকে সাজিয়ে রাখা হতো। যদি হুমায়রার বাবা তাকে বিক্রি করে দেন তাতে সামাজিকভাবে তাকে অপরাধী সাব্যস্ত করা হবে না, বা এতে কেউ আশ্চর্য হবে না। খলিল ধনী বাবা মায়ের আদরের দোলল ছিল না যে তার বাপ মা সন্তানের কোনো আবদার মেনে নেবেন। খলিলের মতো ছেলের জন্য তিনি যেখানে ধনীর দুলালি এবং যৌতুক দুটোই সংগ্রহ করতে পারবেন, সেখানে এই বিয়ে তিনি মেনে নাও নিতে পারেন। তাছাড়া হুমায়রার পিতা তার আসল বাবা নয় জানলে খলিলের বাবা এই বিয়েতে অসম্মতি জানাতে পারেন। তাহলে কি হবে? দারুণ চিন্তায় পড়ে গেল খলিল। হুমায়রার সাথে তার সম্পর্ক এতটা নিবিড়, ইচ্ছা করলেই একজন আরেকজন থেকে মুখ ফিরিয়ে নিতে পারে না। হুমায়রাকে পাঠিয়ে দিয়ে এসব ভাবছিল খলিল। সে মনে মনে সিদ্ধান্ত নিল, যদি বাবা এই বিয়েতে রাজি না হয় তাহলে হুমায়রাকে নিয়ে আমি বাড়ি থেকে পালিয়ে যাব। পালিয়ে গেলে কোথায় আত্মগোপন করা যায় এই বিষয় নিয়ে চিন্তা করতে লাগলো খলিল। এই চিন্তা করতে করতে দীর্ঘ সময় পার করে দিল সে। 3 দিনের দিন ঘটল সেই অনাকাঙ্ক্ষিত করুণ ঘটনা। হুমায়রা খলিলকে ডাকতে ডাকতে পাগলের মতো ছুটে এলো সে যে মাঠে কাজ করছিল সেখানে। খলিল তাকিয়ে দেখলো 3জন লোক তার পিছনে পিছনে দৌড়ে আসছে। এদের একজন হুমায়রার বাবা, অন্য দুজনকে সে চিনতে পারল না। একটু পর গ্রামের বহু লোক সেখানে জড়ো হয়ে গেল। এরা সবাই শুধু তামাশা দেখতে এসেছে, বাস্তবে তাদের করার কিছুই ছিল না। কেউ হুমায়রার সাহায্যের জন্য এগিয়ে যেতে পারল না, কারণ তার পিছনে হুমায়রার বাবাও আছে। এই ক্ষেত্রে বাবার উপর দিয়ে কারো কথা বলা সাজে না। হুমায়রা খলিলের পিছনে গিয়ে আশ্রয় নিয়েছে। সে কেঁদে কেঁদে বলতে লাগলো, এই 2জন লোক আমাকে ধরে নিয়ে যেতে চাই। তারা বলছে বাবা নাকি তাদের কাছে আমাকে বিক্রি করে দিয়েছে। আমি এ বিক্রয় মানি না। বাবাকে বলো ওদের টাকা ফিরিয়ে দিতে। এই অচেনা লোকদের চলে যেতে বলো, আমি যাব না ওদের সাথে। হুমায়রার বাবা খলিলের পিছন থেকে হুমায়রাকে ছিনিয়ে নিতে চেষ্টা করলো। খলিল তাকে ধাক্কা দিয়ে বলল, সাবধান, ওর গায়ে হাত লাগানোর আগে প্রথমে আমার সাথে কথা বলতে হবে। ও আমার মেয়ে। বাবা বলল, তুমি বাধা দেয়ার কে? ও তোমার মেয়ে নয়, খলিল জোর দিয়ে বলল। উপস্থিত লোকজন সব তাকিয়ে দেখছিল সেদিকে। লোক দুজন হুমায়রাকে ধরার জন্য তার দিকে এগিয়ে গেল। হুমায়রা লুকিয়েছিল খলিলের পেছনে। একজন তলোয়ার বের করে আক্রমণ করলো খলিলকে। খলিলের হাতে ছিল কোদাল। সে কোদাল দিয়ে আঘাত ঠেকিয়ে পাল্টা আঘাত করলো হামলাকারীর ওপর। লোকটি অতটা আশা করেনি। কিছু বুঝে ওঠার আগেই কোদালের আঘাতে তার মাথায় গিয়ে পড়ল। হাত থেকে ছিটকে পড়ল তলোয়ার। অন্য লোকটিও তলোয়ার বের করে আঘাত করতে গেল খলিলকে। খলিল দ্রুত প্রথম আক্রমণকারীর তলোয়ারটি উঠিয়ে নিল। তলোয়ার চালানোর অভ্যাস ছিল না তার, তবুও সে হামলাকারীর আঘাত থামিয়ে দিল। লোকটি তলোয়ার চালানোয় পটু ছিল। খলিল আঘাত করার পরিবর্তে আঘাত প্রতিহত করতেই ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু তলোয়ারের যুদ্ধও বেশিক্ষণ সুযোগ পেল না সে। কোনো ভারী একটা জিনিস এসে তার মাথায় আঘাত করলো। চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে গেল তার। সঙ্গে সঙ্গে সে পড়ে গেল। যখন তার জ্ঞান ফিরল তখন সে বাড়িতে বিছানায় শুয়েছিল। সে আবেগ এবং রাগে উঠে বসলো, কিন্তু তার বাবা এবং 2-3 জন লোক তাকে চেপে ধরলো। বলল, বিশ্রাম নাও বাবা, অনেকক্ষণ পর তোমার হুঁশ ফিরেছে। যা দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলে আমাদের। হুমায়রা কোথায়? ব্যাকুল কণ্ঠে প্রশ্ন করলো সে। ওকে ওর বাবা সেই 2জন লোকের হাতে তুলে দিয়েছে। ওরা মেয়েটিকে নিয়ে অনেক আগে এই গ্রাম থেকে চলে গেছে। খলিল ক্ষিপ্ত কণ্ঠে বলতে লাগলো, একটি মেয়েকে এভাবে বিক্রি করে দিলেন তোমরা? তাকে বলা হলো বিয়ে পড়িয়েই বিদায় দেওয়া হয়েছে তাকে। খলিলের অবস্থা এমন ছিল যে সে উঠে দাঁড়াতে চেষ্টা করলো, কিন্তু মাথা ঘুরে পড়ে গেল। তার মাথায় ভীষণ আঘাত লেগেছিল। মুরব্বিগণ উপদেশ দিলেন, হুমায়রার ব্যাপারে তোমার কথা বলা জায়েজ নয়, কারণ যদি বিক্রিও করে থাকে তবুও নিয়ম অনুসারে বিয়ের কবুল পড়ানোর পরেই তোকে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। সুতরাং খলিলের জন্য ব্যাপারটি একটি মারাত্মক দুর্ঘটনা হয়ে রইল। খলিল একটু সুস্থ হয়ে হুমায়রাদের বাড়ি গিয়ে দেখতে পেল বাড়িতে কেউ নেই। মেয়েকে লোকগুলোর হাতে তুলে দেওয়ার পরদিনই তার বাবা পরিবার পরিজন নিয়ে চিরদিনের জন্য গ্রাম ছেড়ে চলে গেছে। আলী বিন সুফিয়ান তার বাহিনীকে কেবল সামরিক প্রশিক্ষণে দিতেন না, তাদের নৈতিক উন্নতি এবং ইসলামী জ্ঞানে পারদর্শী করে তোলার সর্বাত্মক প্রচেষ্টা চালাতেন। ফলে তার বাহিনীর প্রতি সদস্যদের অন্তরে ইমানি জোশ এবং জজবা থাকত অটুট। খলিল এই বাহিনীতে সামিল হওয়ার পর জীবন এবং জিন্দেগির যে অর্থ এবং স্বাদ খুঁজে পেয়েছিল, তাতে হুমায়রার কথা সে পুরোপুরি ভুলে গিয়েছিল। কারণ কাউকে মনে রাখার মতো সময় এবং অবসর কোথায় তার। কিন্তু এই নতুন নর্তকী তার মনে নতুন করে হুমায়রার স্মৃতি জাগিয়ে দিল। হুমায়রার সাথে তার দেখা নেই 7-8 বছর। সে সময় হুমায়রা ছিল নবীন যুবতী, বয়স মাত্র 15-16।
এই নতুন নর্তকী ভরা যৌবনের, বয়স 24-25 হবে। হুমায়রার মতো সুন্দরী হলেও তার চেহারায় সেই সরলতা এবং নির্মলতার ছাপ নেই। নেই সেই শালীনতা এবং লজ্জার ভূষণ। এই উলঙ্গ প্রায় নর্তকী কি করে সেই হুমায়রা হবে? খলিলের মনে এমন প্রশ্ন দানা বাঁধল। তেমনি তার চেহারা, চোখের চাহনি এবং আরো কিছু নমুনা তাকে বলতে লাগলো এই সেই হুমায়রা। দ্বিধাদ্বন্দ্বে এক সংকটময় আবর্তে পড়ে গেল খলিল। নর্তকী তৃতীয় দিনের মতো যখন তাদের সামনে এসে খলিলের দিকে গভীর দৃষ্টিতে তাকালো, তখন খলিলও দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে রইল। তোমার নাম কি? নর্তকী জিজ্ঞেস করলো। খলিল তার আসল নাম গোপন করে যে নামে এখানে ভর্তি হয়েছে সেই নাম বলল। বলল, আপনি আমার নাম জেনে কি করবেন? ঘুরে ফিরে তোমাকেই বেশি ডিউটিতে দেখি, তাই তোমার নাম জিজ্ঞেস করে রাখলাম, যদি কখনো দরকার পড়ে। নর্তকী এমন ভঙ্গি এবং ভাষায় কথা বলল যেমন ভদ্র মহিলারা বলে থাকে। তার কথাই যেমন কোনো সংকেত বা আবেদন ছিল না, তেমনি ছিল না কোনো সংকোচ বা আড়ষ্টতা। সে আরো বলল, নিজের কাজের দিকে ঠিকমতো খেয়াল রেখো। মেয়েটির এই কথায় খলিলের আত্মসম্মানে একটু আঘাত লাগলো বটে, তবে সে খুশি হলো এই ভেবে, যাক বাবা, এই মেয়ে হুমায়রা নয়। হুমায়রা তো সাদাসিধে এক সরল মেয়ে। সেদিনই সন্ধ্যাবেলা হলে ভোজসভার আয়োজন চলছে। রিমান্ডের গোয়েন্দা কমান্ডার উইগু স্যারের সম্মানে আজকের এই ভোজসভা। খলিল বুঝে নিয়েছিল এই লোক বড় ধুরন্ধর, গোয়েন্দা কাজে খুবই দক্ষ। নিশ্চয়ই সে এখানকার ফাঁকফোকর খুঁজে পেতে চেষ্টা করবে। নতুন করে নিরাপত্তা ব্যবস্থা মজবুত করার জন্য সে কি কি পদক্ষেপ নেয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে লাগলো খলিল। সন্ধ্যার অন্ধকার গভীর হয়ে এলো। হলরুমে মেহমানদের আগমন শুরু হয়ে গেল। ডিউটিতে এলো খলিল এবং তার বন্ধু। একটু পর খাবার পরিবেশন শুরু হবে। সেই সাথে চলবে শরাব পরিবেশন এবং নাচ। লোকজন তারই অপেক্ষায় ছিল। এখনো উইগো স্যার আসেনি। লোকজন এখনো এখানে ওখানে দাঁড়িয়ে বসে গল্প করছিল। খলিল ও তার সঙ্গী দাঁড়িয়েছিল হলের দরজায়। কিছুক্ষণ পরেই উইগো স্যারকে আসতে দেখলো খলিল। সে প্রহরী দুজনের কাছে এগিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ল। গভীরভাবে দেখলে ওদের। শেষে খলিলের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তুমি খলিফার রক্ষী হিসেবে কতদিন হলো এসেছো? এখানে আসার পরেই আমাকে রক্ষী দলে নেওয়া হয়েছে। খলিল উত্তর দিল, তার আগে আমি দামেস্কের সেনাবাহিনীতে ছিলাম। তুমি মিশরও গিয়েছিলে? উইগো স্যার প্রশ্ন করলো। না। উইগো স্যার পাশের প্রহরীকে খলিলের সম্পর্কে জিজ্ঞেস করলো, তুমি একে কতদিন থেকে জানো চেনো? আমরা দুজন দামেস্কের সেনাবাহিনীতে একই সাথে ছিলাম। অন্য প্রহরী বলল, আমরা একে অপরকে খুব ভালো মতোই চিনি। আমি সম্ভবত তোমাদের দুজনকেই ভালো মতো জানি। উইগো স্যার একটু হেসে বলল, আমার সঙ্গে একটু এসো। সে ওদেরকে ডিউটি থেকে সরিয়ে তার সঙ্গে নিয়ে গেল। উইগো স্যার ঘাঘু গোয়েন্দা। এখানে এসেই সে প্রতিটি দেহরক্ষী সম্পর্কে তথ্য তালাশ করতে শুরু করেছিল। খলিলকে দেখেই তার মনে খটকা লেগেছিল। যখন তার সাথীকে দেখলো তখন তার সন্দেহ আরো বেড়ে গেল। আর সন্দেহটা ভুলও ছিল না। খলিল ও তার সাথী 3-4 বছর হলো গোয়েন্দা বিভাগে আছে। তাদের দুজনে বরাবরই একসাথে কাজ করার সুযোগ পেয়েছে। ফলে তাদের বন্ধুত্ব দিনে দিনে গাঢ় এবং আটুট হয়েছে। উইগো স্যার তাদেরকে নিজের কামরায় নিয়ে গেল। হলরুম থেকে একটু দূরে আরেকটি প্রাসাদে থাকার ব্যবস্থা হয়েছিল তার। সেই কামরার মশালের আলোয় ওদের মুখোমুখি বসে উইগো স্যার বলল, যদি তোমরা আমাকে বিশ্বাস করাতে চেষ্টা করে যে তোমরা এখানে খুব বিশ্বস্ত আর সালাউদ্দিন আরবিকে তোমরা শত্রু ভাবো, তবু তোমাদেরকে আমি ছেড়ে দেবো না, বরং এমন কাজে লাগিয়ে দেবো যেখানে তোমরা আরামেই থাকবে। উইগো স্যার বলল, তাই বলছি, মিথ্যা বলবে না। মিথ্যা বললে শেষে পস্তাতে হবে তোমাদের। আমরা খলিফার অনুগত। খলিল বলল, তোমাদের আনুগত্য কবে বদল করেছো? উইগো স্যার বলল, আর কেন করেছো? খোদা এবং তার রাসূলের পরই খলিফার স্থান। খলিল বলল, এখনো সালাউদ্দিন আইবির কোনো স্থান নেই। মিশর থেকে কবে এসেছো? উইগো স্যার জিজ্ঞেস করে উত্তরের অপেক্ষা না করেই বলল, তোমরা মনে হয় আমাকে চিনতে পারোনি। আমিও তোমাদের মতো গোয়েন্দা। তোমার নাম হয়তো ভুলে গেছি, কিন্তু তোমার চেহারা তা তো ভুলিনি। আলী বিন সুফিয়ান এখন কোথায়? মিশরে নাকি দামেস্কে? আমি তার কিছুই জানি না। খলিলের সাথী বলল, আমরা সাধারণ সিপাহী মাত্র। উইগো স্যার দরজার কাছে গিয়ে তার চাকরকে ডাকলো। চাকর এলে একটি মেয়ের নাম দিয়ে বলল, ওকে ডেকে দাও। মেয়েটি কাছেই কোনো কামরায় ছিল। একটু পর সে এসে প্রবেশ করলো কামরায়। সাথে সেই নর্তকী, খলিল যাকে আগে দেখেছে, কথাও বলেছে, যাকে দেখে খলিলের মনে হুমায়রার কথা জেগে উঠেছিল। উইগো স্যার খ্রিস্টান মেয়েটির সাথে আরবি ভাষায় কথা বলল। হেসে জিজ্ঞেস করলো, ওই নাচনেওয়ালিকে আবার সঙ্গে আনলে কেন? মেয়েটি উত্তরে বলল, ও আমার কামরাতেই ছিল। আপনি যখন ডাকলেন ভাবলাম দাওয়াত খেতে যাচ্ছেন। ও রেডি হয়ে এসেছিল, তাই সাথেই নিয়ে এলাম। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। উইগো স্যার বলল, ভালোই হলো এসেছো, এখন তামাশা দেখেই যাক। সে খ্রিস্টান মেয়েটিকে বলল, দাওয়াত খাওয়ার জন্য নয়, অন্য কাজে ডেকেছি তোমাকে। প্রহরী দুজনের দিকে ইঙ্গিত করে বলল, এই দুজনের চেহারার দিকে একটু ভালো করে দেখো তো, হয়তো তোমার মনে কিছু স্মরণ হতে পারে। মেয়েটি তাকালো ওদের দিকে। গভীরভাবে কিছুক্ষণ তাকিয়ে থেকে কপালে চিন্তার রেখা টেনে বলল, কই, কিছু তো মনে পড়ছে না।
আরো ভালো করে দেখো, নিশ্চয়ই মনে পড়বে। ও আবারও দেখলো, আর তখনই মনে পড়ে গেল তার ঘটনা। মুখে হাসি ফুটে উঠল। সে খলিল এবং তার সাথীকে জিজ্ঞেস করলো, তোমাদের জ্ঞান ফিরেছিল কখন? দুজন একে অপরের দিকে তাকালো, তারপর তাকালো মেয়েটার দিকে। খলিলের উপস্থিত বুদ্ধি ছিল প্রখর। সে বুঝতে পারলো ওরা ঠিকই তাদের চিনে ফেলেছে। সে বাঁচার পথ চিন্তা করতে লাগলো। তখন শুরু হলো তার বুদ্ধির খেলা। সে ছেলে মানুষে করে বলল, আমি বুঝতে পারছি না, আপনি আমাদের ডিউটি থেকে সরিয়ে নিয়ে এখন কেন ঠাট্টা মজাক করছেন? আমরা ডিউটিতে নেই জানতে পারলে কমান্ডার নিশ্চয়ই কঠিন শাস্তি দেবে আমাদের। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। উইগো স্যার বলল, তোমাদের দুজনকে সেখানে দাঁড় করানোর পরিবর্তে ও জায়গা খালি থাকাই ভালো। তোমরা যে আসলে প্রহরী নাও, আমার চেয়ে তোমরা এটা ভালো করে জানো। সে খলিলের কাঁধে হাত রেখে বলল, এখানে আসার আগে তোমার চেহারা একটু পাল্টানোর দরকার ছিল। সুলতান আইবি এবং আলী বিন সুফিয়ান গোয়েন্দাগিরিতে উস্তাদ, কিন্তু আমিও অনারি নই। তোমরা নিজেকে বিপদে ফেলো না, বরং স্বীকার করো তোমরা মিশর থেকে গোয়েন্দাগিরি করার জন্যই এখানে এসেছো। তোমাদের সাথে আমার এই খ্রিস্টান মেয়েটির সাক্ষাৎ হয়েছিল মিশরে। তুমি আমাকে চিনতে পারোনি, কারণ তখন আমি ছদ্মবেশে ছিলাম। আমি তোমাকে চিনে ফেলেছি, কারণ তুমি আজও সেই বেশি আছো যেমন সেদিন ছিলে। মনে করতে চেষ্টা করো, অবশ্যই তোমারও স্মরণ হবে সেই কথা। সামান্য বিরতি দিল উইগো স্যার। তারপর আবার বলতে শুরু করলো, মনে করতে চেষ্টা করো, মিশরের উত্তরে একটি কাফেলা এগিয়ে যাচ্ছিল। তোমার মনে সন্দেহ জাগলো কাফেলা সম্পর্কে। তুমি এবং তোমার এই বন্ধু যাত্রা করলে উত্তরে, রাতে এসে মিলিত হলে আমাদের সাথে। একসাথে রাত কাটলো, কিন্তু তোমাদের দুর্ভাগ্য, ভোরে যখন চোখ খুললে তখন তোমরা মরুভূমিতে একাকী পড়েছিলে। যেই কাফেলাটিকে তুমি সন্দেহ করেছিলে, তারা তখন তোমাদের ধরাছোঁয়ার অনেক বাইরে, দূরে বহুদূর চলে গেছে। উইগো স্যার তাকে স্মরণ করিয়ে দিল পুরনো দিনের স্মৃতি। খলিল ও তার বন্ধু তখন টহল ডিউটিতে ছিল। সে আজ থেকে 2.5-3 বছর আগের কথা। সুদানীদের পরাজিত করার পর খ্রিস্টানদের সহযোগিতায় তারা মিশর আক্রমণের পায়তারা করছিল। মিশরে খ্রিস্টান গোয়েন্দাদের তৎপরতা এবং সন্ত্রাসী কার্যক্রম খুব বেড়ে গিয়েছিল। তাদের অনুসন্ধানে আলী বিন সুফিয়ানের গোয়েন্দা বিভাগকে বিশেষভাবে তৎপর করে তোলেন। সীমান্ত এলাকায় টহলদার বাহিনীকেও সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দিলে সীমান্তের গোয়েন্দারা মুসাফিরের বেশে সে এলাকায় ঘোরাফেরা করতে থাকে। একবার খলিল তার এই সাথীর সঙ্গে মিশরের উত্তরে এমনি এক টহল ডিউটিতে ব্যস্ত ছিল। দুজনেই পথ চলছিল উটের উপর বসে। মরু মুসাফিরের সাধারণ পোশাক পরনে ওদের। তারা একটি কাফেলাকে যেতে দেখলো, তাদের সঙ্গে বহু উট এবং কয়েকটি ঘোড়া। কাফেলার মধ্যে বৃদ্ধ, যুবক, শিশু এবং নারীও আছে। খলিল ও তার সঙ্গী গোয়েন্দা হলেও এই বেশে তারা কাফেলা থামিয়ে চেক করতে পারছিল না। তাদের উপর নির্দেশ ছিল, কোনো কাফেলার উপর সামান্যতম সন্দেহ হলেও তারা যেন নিকটবর্তী ফাঁড়িতে সংবাদ দেয়। আর ফাঁড়ির দায়িত্ব ছিল কাফেলা থামিয়ে অনুসন্ধান চালানো এবং তাদের আসবাবপত্র তদন্ত করে দেখা। খলিল ও তার সাথী কাফেলার লোকদের সাথে সামিল হয়ে তাদের সাথে একত্রে চলার আগ্রহ প্রকাশ করলো। সে যুগে নিয়ম ছিল, মুসাফিররা দল বেঁধে পথ চলত। তাতে দীর্ঘ পথের একাকিত্ব দূর হতো এবং ডাকাতদের লুটপাটের ভয়ও কম থাকতো। কাফেলার লোকেরা তাদের দুজনকে সঙ্গে নিয়ে নিল। দুজন গল্পগুজবের ফাঁকে ফাঁকে সন্ধান নিতে লাগলো, এই কাফেলা কোথা থেকে এসেছে, কোথায় যাবে এই সব। তাদের আশা ছিল সামনের সীমান্ত ফাঁড়িতে ওদের উপর তল্লাশি চালাবে, কিন্তু তারা দেখলো কাফেলা এমন এক দিক দিয়ে যাত্রা করেছে যেদিকে কোনো ফাঁড়ি নেই। টহলদার সিপাহী এবং পুলিশ ফাঁড়ির দৃষ্টি এড়িয়ে পথ চলার বিস্তর অবকাশ ছিল কাফেলার যাত্রীদের। পুলিশ ফাঁড়ি এড়িয়ে চলা এবং উটের উপর মাল সামানের বহর দেখে খলিলদের সন্দেহ আরো দৃঢ় হলো। কারণ বড় বড় পাত্র এবং জড়ানো তাঁবুর মধ্যে কি জিনিস লুকানো আছে তা ওরা অনুমানও করতে পারছে না। মোট কথা, এইসবের মধ্যে কোনো সাধারণ জিনিস ছিল না। পরে ওরাও কাফেলার সাথে এগিয়ে চলল। খলিল ও তার সাথী মরুভূমির যাযাবর হিসেবে পরিচয় দিয়েছিল নিজেদের। কাফেলার মধ্যে 4 জন যুবতী ছিল। তাদের পোশাক পরিচ্ছদও যাযাবরের মতো। তাদের মাথার চুলের ভঙ্গি প্রমাণ করছে এরা এখনো সভ্যতার স্পর্শ পায়নি। কিন্তু তাদের চেহারা, চোখের রং এবং আকর্ষণীয় দেহবল্লভী বলছে এরা ছদ্মবেশী যাত্রী। সেই কাফেলায় একজন বৃদ্ধ লোক ছিল। তার কুচকানো চামড়া, মাথায় সাদা চুল এবং সাদা পশম তাকে বুড়ো প্রমাণ করলেও তার দাঁত এবং চোখের জ্যোতি বলছিল এই লোকের বয়স বেশি নয়। সেই বুড়ো খলিল ও তার সঙ্গীদের সাথে ভাব জমিয়ে নিল এবং খুব আদর করে জিজ্ঞেস করতে লাগলো, তোমরা কোথা থেকে আসছো, কোথায় যাচ্ছ? খলিল তার সব প্রশ্নেরই মিথ্যা জবাব দিয়ে গেল এবং তার কাছ থেকে জানতে চেষ্টা করলো কাফেলা কোথায় যাচ্ছে, তাদের উটের পিঠে এত সব মাল সামানে কি আছে। সেই বৃদ্ধ এমন সুন্দরভাবে কথা বলছিল যে খলিল ও তার সাথেই তার কথায় বিভ্রান্ত হয়ে গেল। কাফেলা চলতে চলতে সন্ধ্যা হয়ে গেল। ওরা কোথাও থামলো না। শেষে রাত গভীর হলো, তবু কাফেলা চলতেই লাগলো। খলিল কাফেলার গতি ঘোরাতে চেষ্টা করলো। সে বৃদ্ধকে বলল, অমুক দিক দিয়ে গেলে জলদি ঠিকানায় পৌঁছে যাওয়া যাবে। তার উদ্দেশ্য ছিল তাদেরকে ফাঁড়ির পাশ দিয়ে নেওয়া। স্পষ্ট বোঝা যাচ্ছিল কাফেলা ফাঁড়ির আক্রমণ থেকে বাঁচার চেষ্টা করছে।
খলিলের কথায় কাফেলার যাত্রীদের সন্দেহ আরো দিকে হতে লাগলো। কিছু দূর এগোনোর পর বিশ্রাম নেওয়ার মতো উপযুক্ত স্থান পাওয়া গেল। কাফেলা থেমে গেল এবং সকলে বিশ্রামের জন্য প্রস্তুতি নিতে লাগলো। খলিল ও তার সাথী একটু দূরে আলাদা জায়গায় বসে চিন্তা করতে লাগলো। সবাই যখন ঘুমিয়ে যাবে তখন তাদের সামানা তল্লাশি করা হবে। একজন নীরবে বের হয়ে গিয়ে কাছের ফাঁড়িতে খবর দেবে যাতে কাফেলার উপর অতর্কিত আক্রমণ চালানো যায়। কিন্তু তাদের ভয় হলো কাফেলার লোকেরা টের পেলে একজন মাত্র গোয়েন্দাকে হত্যা করে ফেলবে, নয়তো ধরে নিয়ে দ্রুত গতিতে অদৃশ্য হয়ে যাবে। তাই তারা আগের পরিকল্পনা বাদ দিয়ে দিল। কাফেলার লোকেরা খেয়ে দিয়ে শুয়ে পড়ল, কিন্তু খলিলরা না ঘুমিয়ে বরং জেগে থাকার চেষ্টা করলো। সবাই ঘুমিয়ে গেলে কাফেলার দুই যাযাবর মেয়ে চুপিসারে তাদের কাছে এসে চোরের মতো তাদের সাথে বসে পড়ল। মরুভূমির আঞ্চলিক ভাষায় মেয়ে দুটি খলিল এবং তার সাথে সাথে নিচু স্বরে গল্প জুড়ে দিল। তারা বলল, যদি আমরা তোমাদের কাছে গোপন বিষয় ফাঁস করি তবে কি তোমরা আমাদের সাহায্য করবে? গোপন রহস্য, এমন একটি কথা যা শুনে সালাউদ্দিন আইয়ুবীর দুই গোয়েন্দা চমকে উঠল, কারণ তারা তো গোপন বিষয় উদ্ধারের জন্যই তাদের পিছু নিয়েছে। তারা বলল, তোমরা যদি মনে করো আমাদের সাহায্য তোমাদের কোনো কাজে লাগবে তবে অবশ্যই আমরা সে সাহায্য তোমাদের দেব। মেয়েরা বলল, এই কাফেলার একটি নাচের পার্টি, ওরা আমাদের 4 জন যাযাবর মেয়েকে ধরে নিয়ে যাচ্ছে। আমরা জানি না কোথায় আমাদের নিয়ে যাওয়া হবে এবং আমাদের ভাগ্যে কি আছে। মেয়েরা আরো বলল, আমরা মুসলিম যাযাবর, এই খ্রিস্টানদের কবল থেকে মুক্তি চাই আমরা। একটি মেয়ে খলিলকে বলল, আমাদের আর একটু দূরে এগিয়ে বসা উচিত। সে খলিলকে নিয়ে একটু দূরে গিয়ে বসলো। মেয়েটির কথার সরলতা ছিল, আকর্ষণীয় ছিল। সে খলিলকে বলল, যদি আমাকে নিয়ে পালাতে পারো তবে সমস্ত জীবন তোমার খেদমত করে কাটিয়ে দেব। সে এমন কথাও বলল, তোমাকে দেখেই আমার মনে হয়েছে তুমি আমাকে মুক্ত করতে এসেছো। বিশ্বাস করো, তোমাকে আমি মনে প্রাণে ভালোবেসে ফেলেছি। সে ওদের উৎপীড়নের এমন বর্ণনা শোনালো যে খলিল সমস্ত মেয়েদের মুক্ত করার চিন্তা করতে লাগলো। অন্য মেয়েটিও খলিলের সঙ্গীর সাথে বসে একই রকম কথা বলছিল। কোনো নারীর শুধু নারী হয় একটা শক্তি, কারণ নারী যখন সুন্দরী এবং যুবতী হয়, সে সাথে মজলুম এবং উৎপীড়িত হয়, তখন পুরুষ তার ব্যথা বেদনায় একরকম গলেই যায়। এই অবস্থায় হলো ওই দুই যুবকের। দুজনেই এ মেয়েদের উদ্ধারের জন্য পাগল হয়ে উঠল। তাছাড়া সে সময় সৈন্যদের বিশেষভাবে উদ্বুদ্ধ করা হতো মেয়েদেরকে সর্বক্ষেত্রে রক্ষা করার জন্য, সে নিজের হোক বা অন্যের। ফলে দুজনেই ওদেরকে মুক্ত করার ওয়াদা দিল। ওয়াদা পেয়ে মেয়ের দুটি খুবই খুশি হলো। কি করে ওদের আদর আপ্যায়ন করবে তাই নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়ল। উপাদেয় খাবার খেতে দিল তাদের। একটি মেয়ে জগ ভর্তি শরবত নিয়ে এলো, খুবই সুস্বাদু শরবত। উভয়ে মাত্রাতিরিক্ত পান করে ফেলল। কিছুক্ষণ পর তাদের চোখে নেমে এলো রাজ্যের ঘুম। যখন তাদের ঘুম ভাঙলো তখন বেলা অনেক, সূর্য দিগন্ত থেকে অনেক উপরে উঠে গেছে। সারা রাত এবং দিনের অনেক বেলা পর্যন্ত তারা শুয়েই কাটিয়ে দিল। মরুভূমির উত্তপ্ত রোদ, শরীর ঝলসানো গরমও তাদের জাগাতে পারল না। নির্দিষ্ট সময়ের পর নেশার রেশ কাটতেই তারা হকচকিয়ে উঠে বসলো। সেখানে কোনো কাফেলা ছিল না, তাদের নিজেদের উটও ছিল না, আর তারা সেই জায়গায় ছিল না যেখানে তারা রাত কাটানোর জন্য থেমেছিল। এ কি, কাফেলা কোথায়, আমাদের উট কোথায়? উদ্বিগ্ন হয়ে বলে উঠল খলিল। আমরা যেখানে থেমেছিলাম এটা সেই জায়গা নয়। এ আমরা কোথায় এলাম, বলল তার সঙ্গে। তারা উঠে দাঁড়ালো। আশেপাশের মাটি এবং বালির টিলা। দুজন দৌড়ে একটি টিলার উপর গিয়ে উঠল। এদিক ওদিক তাকিয়ে দেখলো একটি নিরেট পাহাড়ি অঞ্চল এবং সুদূর বিস্তৃত বালিকময় প্রান্তর ছাড়া আর কিছুই চোখে পড়ল না তাদের। সেই বৃদ্ধ লোকটি ছিলাম আমি, যার সঙ্গে তুমি এই কাফেলায় চলার পথে কথা বলেছিলে। রিমান্ডের গোয়েন্দা বিভাগের কমান্ডার উইগুসার খলিলকে বলল, আমি তোমাদের কথাবার্তায় বুঝতে পেরেছিলাম তোমরা গোয়েন্দা। সেজন্যই তুমি বারবার জানতে চাচ্ছিলে আমরা কারা এবং কোথায় যাচ্ছি। সে তো তুমি ছিলে না। খলিল বলল, সে ছিল এক বৃদ্ধ লোক, সেটা আমার ছদ্মবেশ ছিল। উইগুসার বলল, আমি খুশি যে তোমরা দুজনেই স্বীকার করেছো তোমরা গোয়েন্দা এবং এখনো তোমরা গোয়েন্দাগিরি করতেই এখানে আসো। আমি তোমাদের জানাতে চাই, যে দুই মেয়ে তোমাদের বেহুশ করেছিল তাদেরই একজন এই মেয়ে। আমরা এখন আর গোয়েন্দা নই। খলিল বলল, এখন আমরা খলিফার অনুগত সৈনিক। তুমি বাজে বকছো। উইগুসার বলল, আলী বিন সুফিয়ানকে আমি সবসময় শ্রদ্ধার চোখে দেখি, প্রশংসা করি তার নৈপুণ্যের, কিন্তু তোমাদের আরো প্রশিক্ষণ গ্রহণ দরকার ছিল। তুমি এখনো নিজেকে গোপন করতে এবং ছদ্মবেশ বদলাতে শেখনি। উইগুসার তাকে জানালো, সে কাফেলায় আমরা যুদ্ধের অনেক সরঞ্জাম এবং অর্থ সম্পদ নিয়ে সুদান যাচ্ছিলাম। কাফেলার সেসব লোক যাযাবরের পোশাক পরেছিল। তারা সব সামরিক উপদেষ্টা ছিল এবং সকলেই খ্রিস্টান ছিল। আর আমি সুদানি ফৌজ গঠন করে সালাউদ্দিন আইয়ুবীর ভাই তকিউদ্দিনকে এমন শোচনীয় অবস্থার মধ্যে ফেলে দিয়েছিলাম যে শেষে সে অর্ধেক সৈন্য সুদানে ফেলে পালাতে বাধ্য হয়। যদি সুলতান সালাউদ্দিন আইয়ুবীর নতুন রণকৌশল প্রয়োগ না করতেন তবে তকিউদ্দিনের অবশিষ্ট সৈন্য সেখান থেকে বেরিয়ে যেতে পারত না। তোমাদের এই বিরাট বিপর্যয় এবং পরাজয়ের কারণ ছিল ওই দুই মেয়ে।
ওরা তোমাদের কাবু করতে না পারলে এত সব যুদ্ধ সামগ্রী নিয়ে বিপদে পড়ার সম্ভাবনা ছিল আমাদের। উইগু স্যার তাকে আরো বলল, সেই রাতে বিশ্রামের সময় আমাদের কেউই ঘুমায়নি। তোমাদের দুজনকে বেহুশ করার জন্যই আমরা আমাদের 2 মেয়ে সদস্যদিকে পাঠিয়ে দিয়েছিলাম। তোমরা বেহুশ হওয়ার সাথে সাথেই কাফেলা আবার যাত্রা শুরু করেছিল, কারণ আমরা জানতাম এই অস্ত্র সুদানে না পাঠাতে পারলে বড় রকমের সাফল্য থেকে বঞ্চিত হব আমরা। খলিলের সেই সব ঘটনা খুব ভালো মতোই মনে আছে। এত বড় শত্রু কাফেলার হাত থেকে বেরিয়ে গেছে, এই কথা সবসময় কাটার মতো বৃত্ত তার বুকে। তার জীবনে এমন ঘটনা আর কখনো ঘটেনি। এই হাহাকারের সাথে যুক্ত হয়েছিল আরেক অপরাধবোধ। এই ঘটনার রিপোর্ট ওরা হেডকোয়ার্টারে জানায়নি। শত্রুরা তাদেরকে চরম ধোঁকা দিয়েছে, এই অপমানকর কথা তারা দুজন ছাড়া আর কেউ জানতো না। নিজেদের অযোগ্যতার কাহিনী বর্ণনা করে অপমান ক্রয় করার ইচ্ছে হয়নি তাদের, তাই এই কাহিনী ওরা গোপন করেছিল। যে 2 মেয়ে জীবনের কলঙ্কের এত বড় দাগ দেখে দিয়েছিল, তাদেরই একজন তাদের সামনে। খলিল ও তার সাথী দুজনেরই মনে হলো কথাটা, কিন্তু এখন কিছুই করার নেই তাদের। আবারও ওরা ধরা পড়ে গেছে সেই ধুরন্ধর খ্রিস্টান গোয়েন্দার হাতে। আগেরবার ওদের হাতে কোনো প্রমাণ ছিল না, তাই প্রাণে মারার প্রয়োজন বোধ করেনি ওরা, কিন্তু এবার কিছুতেই প্রাণ নিয়ে পালাতে দেবে না। এসব ভাবতে ভাবতে খলিল মনে মনে সিদ্ধান্ত নিল, মরতে যদি হয় লড়াই করেই মরবে, কিছুতেই অস্ত্র সমর্পণ করব না। তার সাথীও একই রকম চিন্তা করছিল। সেও মনে মনে আমৃত্যু লড়াই করার সংকল্প গ্রহণ করলো। আমার একটা শর্ত তোমরা মেনে নাও, উইগো স্যার বলল, আমি তোমাদের উপর এমন দয়া করব যা কোনোদিন করিনি। তোমরা দুজনই আমার গোয়েন্দা দলে সামিল হয়ে যাও। যত বেতন চাও দেবো, যদি চাও তো দামেস্কে পাঠাবো, অথবা যদি চাও কায়রো পাঠিয়ে দেব। সেখানে তোমরা সালাউদ্দিন আইবির গোয়েন্দা সেজে থাকবে, কিন্তু কাজ করবে আমাদের। আমাদের যে গোয়েন্দা কাজ করে সেখানে তাদের সহযোগিতা করবে। আর যদি তাদের পিছনে কোনো গোয়েন্দা লেগে যায়, তবে তাদের আগেই সতর্ক করে দূরে কোথাও সরিয়ে দেবে। সে বলেই যাচ্ছিল, আর দুজনে নীরবে শুনছিল তার কথা। কিন্তু আমরা যে আমাদের ওয়াদা ঠিক থাকবো তার গ্যারান্টি কি? আমাদের আপন ভুবনে একবার ফিরে যেতে পারলে আমরা তো আপনাকে পিঠও দেখাতে পারি, বলল খলিল। উইবু স্যার একটু হাসলো, বলল, সে ভয় আমার নেই। তোমরা আমার শর্ত মেনে নেওয়ার সাথে সাথেই আমার দলের একজন হয়ে যাবে, তাই নয় কি? আমার দলে যোগ দেওয়ার পর তোমাদের প্রথম অ্যাসাইনমেন্ট হবে এখানে আইয়ুবের যত গোয়েন্দা আছে তাদেরকে ধরিয়ে দেয়া। তোমরা এই কাজ বিশ্বস্ততার সাথে করতে পারলে যা সাফল্য আসবে আমাদের, তাকে আমি ছোট করে দেখি না। আর তারপর তারপর তোমরা যেখানে যেতে চাও আমি বিনা দ্বিধায় পাঠিয়ে দেব, কারণ আমি জানি এরপর আইয়ুবের কাছে তোমরা যতই সাফাই গাও কেউ তোমাদের বিশ্বাস করবে না। দলে ফিরিয়ে নেওয়া তো দূরের কথা, কোর্ট মার্শাল হবে তোমাদের। প্রাণের মায়ায় আমার ছায়াতলে থাকা ছাড়া তোমাদের আর কোনো গতি থাকবে না। তোমার এই স্বার্থগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, এবং এসব শোনারও আমার কোনো আগ্রহ নেই। আর গোয়েন্দাদের ব্যাপার আমার জানাও নেই এখানে আইয়ুবের কোনো গোয়েন্দা আছে কিনা। মনে হয় এটাও তোমার জানা নেই আমার শর্ত অমান্য করলে তার পরিণতি কি হবে। তোমার এই নধরাকান্তি দেহটার কি অবস্থা হবে? উইগো স্যার বলল, যদি তুমি মনে করে থাকো তোমাকে হত্যা করা হবে, তোমার সে আশা পূরণ হবে না। আমি তোমাকে এমন তন্দুরে নিক্ষেপ করব যেখান থেকে তুমি মুক্তিও পাবে না, নিঃশেষ হতে পারবে না। সে হেসে বলল, তুমি কি আমাকে বোঝাতে পারবে যে তুমি মানুষ নও, অথবা তোমার বুদ্ধি এতই বেশি যে তুমি আমাকে ধোঁকা দিতে পারবে? যদি তোমার তেমন জ্ঞানী থাকতো তবে তুমি অচেনা মেয়ের হাতে বোকা সেজে যেতে না, তার যৌবন এবং সৌন্দর্যের জালে আটকে যেতে না। শোনো আমার খ্রিস্টান বন্ধু, খলিল কর্কশ ভাষায় কথা বলে উঠল, আমরা দুজন গোয়েন্দা সত্য, কিন্তু আমি আমার বন্ধু মেয়েদের যৌবন জালে আটকা পড়ে গিয়েছিলাম, এই কথা মিথ্যা। মেয়েদের ব্যাপারে আমি পাষাণ, কিন্তু আমার দুর্বলতা ছিল অন্য জায়গায়। সেটা কি রকম বন্ধু? রহস্য তরল কণ্ঠে বলল উইগো স্যার। অনেকদিন আগে 15-16 বছরের একটি মেয়ে আমার সামনে বিক্রি হয়ে গেছিল। আমি তাকে বাঁচাতে চেষ্টা করেছিলাম, পারিনি। এক লোকের তলোয়ার কেড়ে নিয়ে একজনকে আহতও করেছিলাম। তারা ছিল 3 জন আর আমি একা। তারা আমাকে ফেলে দিয়েছিল। যদি আমি বেহুশ না হতাম তবে সেই মেয়েটাকে বাঁচাতে পারতাম। তারা তাকে নিয়ে গেল, আর আমাকে লোকেরা অজ্ঞান অবস্থায় বাড়ি নিয়ে গেল। সেই মেয়ের কারণেই কোনো নারী নির্যাতিতা বললে আমার আর হুঁশ থাকে না। তাকে মুক্ত করে দেওয়ার জন্য জীবন বাজি রাখতে পারি আমি। তোমার বাড়ি কোথায়? মনে করো দামেস্কে। খলিল উত্তর দিল, আমি এখন আর কোনো কথা গোপন করব না। দামেস্কের একটি গ্রাম, আমি সেই গ্রামের বাসিন্দা, আর আমার বন্ধু বাগদাদি। আমি একথা তোমার ভয় বলছি না, আর তুমি আমাকে এত সহজে ধরতেও পারবে না। শক্তি থাকে তো আমার হাত থেকে বর্ষাটা কেড়ে নাও দেখি, আমার কাছ থেকে তলোয়ার নাও দেখি। যে তন্দুরের কথা তুমি বলছো সেখানে আমি নই, দরকার হলে আমার লাশ যাবে। উইবু স্যারের মুখে বিদ্রুপের হাসি ছড়িয়ে পড়ল। খ্রিস্টান মেয়েটি হেসে বলল, ওকে সঙ্গে নিয়ে শান্তিতে মরতে হবে। নর্তকী গভীর দৃষ্টিতে খলিলের দিকে তাকিয়েছিল। তার মন হারিয়ে গিয়েছিল দামেস্কের এক গ্রামে। বলল, আর সেই মেয়েটির কি হলো? আমি তো বলেছি সেই মেয়েটাকে আমি বাঁচাতে পারিনি। খলিল বলল, কিন্তু সেই মেয়ের স্মৃতি আমার অন্তরে গেঁথে আছে। সে উইগো স্যারের দিকে তাকিয়ে বলল, সে রাতে যখন আমরা দুজন তোমাদের কাফেলার সাথে ছিলাম
তোমাদের দুজন মেয়ে এসে বলল তাদেরকে বিক্রি করার জন্য ধরে নিয়ে যাওয়া আছে। তখন আমার চোখের সামনে সেই মেয়ের স্মৃতি ভেসে উঠল যাকে আমি বাঁচাতে পারিনি। আমরা এই মেয়ে দুটির মুখে সেই মেয়েটির চেহারায় দেখতে পেলাম। যদি আমার মনে সেই মেয়েটির স্মৃতি জেগে না উঠতো, তবে মেয়ে দুটি আমাদের বোকা বানাতে পারতো না। নর্তকীর সমস্ত শরীর কেঁপে উঠল। সে পিছনে সরে গিয়ে পালঙ্কের উপর বসে পড়ল। তার চেহারার রং ফ্যাকাশে হয়ে গেল। এখন আর আমাকে মৃত্যু বোকা বানাতে পারবে না। খলিল বলল, তোমার কোনো লোভনীয় শর্তই আমাকে বিভ্রান্ত করতে পারবে না। ওদিকে ভোজসভার হল ঘরে উইঘুসারের জন্য সবাই অপেক্ষা করছিল। নতুন নর্তকীর নাচ দেখার অপেক্ষা ছিল তাদের, কিন্তু কেউই লক্ষ্য করল না হল ঘরের দরজায় 2 প্রহরী ডিউটিতে নেই। খলিল ও তার সঙ্গীর সাথে তখন তাদের বর্শা এবং তলোয়ার বহাল তবিয়তেই ছিল। উইঘুসার যখন দেখলো তার লোভনীয় শর্ত প্রত্যাখ্যান করে তারা তাদের ইমানি দায়িত্বের উপরে অটল, তখন তাদের অস্ত্রশস্ত্র জমা দিতে বলল। দুজনেই অস্ত্র সমর্পণ করতে অস্বীকার করল। উইঘুসার তখন শক্তি প্রয়োগে অস্ত্র কেড়ে নেওয়ার জন্য বাইরে তার বডিগার্ডদের ডাকতে দরজার দিকে অগ্রসর হলো। খলিল দ্রুত দরজা বন্ধ করে পথ আগলে দাঁড়ালো এবং ধারালো বর্ষার ডগা উইঘুসারের বুকে ঠেকিয়ে বলল, যেখানে আছো সেখানে দাঁড়িয়ে থাকো। সে বর্ষার ধারালো ফলা বুক থেকে সরিয়ে তার গলার শাহরগের উপর চেপে ধরল। খলিলের সাথে বর্ষার ফলা খ্রিস্টান মেয়েটার ঘাড়ে ঠেকালো। উইঘুসার এবং মেয়েটা সরতে সরতে দেয়ালের সাথে গিয়ে ঠেকল। খলিল ও তার সাথী দুজনকে দেয়ালের সাথে চেপে ধরে নর্তকীকে বলল, তুমিও এসে এদের সাথে দাঁড়িয়ে যাও। খবরদার চিৎকার করবে না, চিৎকার করলে তোমার মরণ কেউ ঠেকাতে পারবে না। যদি তুমি খলিল হও তবে আমি হুমায়রা। নর্তকী বলল, আমি তোমাকে প্রথম দিনই চিনেছিলাম, আর তুমি চিনতে চেষ্টা করছিলে। একটু আগেই খলিল তার নাম ছাড়া সব কিছু বলে দিয়েছিল। হুমায়রা এখানে আসা অবধি খলিলকেই কেবল দেখছিল। তার মনও বলছিল এ খলিল। আবার সন্দেহ এসে তার বিশ্বাস গুড়িয়ে দিত, মানুষের মতো মানুষও তো হয়। তুমি কি গোয়েন্দা? খলিল বলল, না, আমি শুধুই নর্তকী। হুমায়রা বলল, আমার উপরে কোনো সন্দেহ করবে না। আমি তোমারই ছিলাম, তোমারই আছি। এখান থেকে বেরোতে পারলে তোমার সাথেই যাব, আর মরতে হলেও তোমার সাথেই মরব। খলিল এবং তার সাথী কি পারবে হুমায়রাকে সেখান থেকে উদ্ধার করতে, নাকি খ্রিস্টান গোয়েন্দার জালে পড়ে তারাও মৃত্যুবরণ করবে? জানতে হলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।